কেন আত্মগোপনে গেলেন না? স্বৈরতন্ত্রের সহযোগী দোসর যদি কিছু একটা করা দরকার করুক, না অসুবিধা কি? পুলিশকে ব্যবহার করার কারণে এই পরিস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে এই পরিস্থিতি হয়েছে। এই দায়টা কার, নাকি সবারই দায় আছে? কার কতটুকু দায়? আওয়ামী লীগ এত বড় একটা দল, এত পুরানো দল, তারপরে এখন আপনি হাতে গোনা মানুষজনের কাছে ভালো অবস্থান আছে এরকম 5টা মানুষ দেখতে পারবেন আওয়ামী লীগে। একবারই একটা রটেন পচা একটা অর্গানাইজেশন। আমাদের ওই সালমান এফ রহমান রায় সংসদে ঢুকলে আমি খেয়াল করতাম যে লোকটা কী করে। কোনোদিন সংসদে বসিয়া একটু সংসদের কার্যপ্রণালী দেখা কোনোদিন দেখি নাই। এই তো অল পারভেসিভ, সারা দেশ জুড়েই তো দুর্নীতিতে ডুবেছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি বদরুল আলম নাবিল। আর আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যার অনেক রকম পরিচয় আছে। প্রথমে তিনি পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে রাষ্ট্রদূত ছিলেন, সচিব ছিলেন এবং সর্বশেষ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন এক দফা। তো আমাদের সঙ্গে আছেন জনাব নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে যে প্রশ্নটা একটু করতে চাই সেটা হচ্ছে যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আমরা দেখছি যে